প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং টিপস বক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা শিখব জাবেদা ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন 2। আমরা যে কোনো সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমাদের সমস্যাটা বুঝতে হবে, তার মানে প্রথমে আমার প্রশ্ন কি দেয়া আছে সেটা সঠিকভাবে আমার যাচাই করতে হবে এবং এটা উপলব্ধি করতে হবে। প্রশ্ন 2, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2017 সালের মে মাসে লেনদেন সমূহ নিম্নরূপ। মে 2, ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন 15,000 টাকা। তার মানে আমাদের ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে 15,000 টাকা উত্তোলন করা হয়েছে। এখানে আমার হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ নগদ টাকা যদি আসে বা বৃদ্ধি পায় তখন সেটা হয় ডেবিট এবং নগদ টাকা চলে গেলে হয় ক্রেডিট। ঠিক অপরদিকে ব্যাংক থেকে যদি ব্যাংকে জমা দেওয়া হয় সেটা হয় ডেবিট এবং ব্যাংক থেকে উঠানো হলে সেটা হয় ক্রেডিট। আমার এখানে নগদ টাকা চলে আসার ফলে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক থেকে যেহেতু নিয়ে এসেছি ব্যাংক থেকে টাকা আমার কমে গেছে, সুতরাং ব্যাংক হিসাব হবে ক্রেডিট। মে 3, রমিস ব্রাদার্সের কাছে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়। এখানে অবশ্যই এটা দাঁড়ে বিক্রি করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে 5% বাট্টায়, কারবারি বাট্টা কখনো হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, এটা বাদ দিয়ে আমাদের দেখাতে হয়। সুতরাং আমার 10,000 টাকা থেকে 5% বাট্টা বাদ দিয়ে দেখাতে হবে। চালান নং 173, চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। চালানে পরিবহন মূলত আমাদের এই মোট বিক্রয়ের সাথে যোগ করে দেখাতে হবে। মে 5, ভাড়া অগ্রিম পরিশোধ করা, ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। আমরা যদি কখনো ভাড়া অগ্রিম করে থাকি বা অগ্রিম পরিশোধ করে থাকি সেটা আমার সম্পদ। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 3,000 টাকা, যেহেতু আমরা নগদে পরিশোধ করেছি নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। মে 8, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। আমরা পণ্য ক্রয় করে সেটা নগদে করতে পারি, অন্য যে কোনো মাধ্যমে করতে পারি বা বাকিতে ক্রয় করতে পারি। এখানে আমরা টাকার পরিবর্তে চেক প্রদান করেছি, সুতরাং পণ্য ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 7,000 টাকা। মে 10, 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোংয়ের কাছে 9,000 টাকার পণ্য বিক্রয়। 5% বাট্টায় আমার মনে রাখতে হবে কারবারি বাট্টা আমার কখনো অন্তর্ভুক্ত হয় না, এটা কারবারি বাট্টা বাদ দিয়ে দেখাতে হয়। সুতরাং 5% বাট্টা আমার 9,000 টাকা বিক্রয় থেকে বাদ দিয়ে হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। চালান নং 174, প্যাকিং চার্জ 500 টাকা। প্যাকিং চার্জটা মূলত বিক্রয়ের সাথে যোগ করে দেখাতে হয়। মে 15, নগদ উত্তোলন 1,000 টাকা। আমাদের মনে রাখতে হবে প্রতিষ্ঠান থেকে একমাত্র মালিকেরই উত্তোলন করার ক্ষমতা বা অধিকার আছে। তাহলে সুতরাং এখানে নগদ উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমার মনে রাখতে হবে নগদ টাকা চলে গেলে হয় ক্রেডিট, আসলে হয় ডেবিট। সুতরাং আমার নগদ টাকা চলে গেছে, উত্তোলন হিসাব ডেবিট 1,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা। এখন আমার করণীয় ক, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। এই সমাধানটা করতে পারলে আমার ডান পাশে দেখেন নম্বর থাকবে 2। খ, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। এখানে বিক্রয় জাবেদা বলতে শুধুমাত্র ধারে বা বাকিতে বিক্রয় আমার এখানে অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র এখানে আমার বাকিতে যেটা লেনদেন হয়েছে সেটা আমার বিক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে বা এখানে আমরা হিসাবভুক্ত করব। এখানে আমার বাকিতে বিক্রয় শুধুমাত্র খেয়াল করেন যে 3 তারিখ এবং 10 তারিখ আমি বাকিতে বিক্রয় করেছি, সুতরাং এই 3 এবং 10 আমার উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। গ, বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। এটার মধ্যে নাম্বার থাকবে 4। মূলত মূলত এই অনুশীলনী প্রশ্নের মধ্যে মোট নম্বর থেকে 10, কত থাকে 2, কত থাকে 4 এবং লাস্ট কত থাকে 4, এই মোট হলো নম্বর বন্টন। এখন গ, বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। এখানে আমরা বিক্রয় জাবেদা বলতে শুধুমাত্র 3 এবং 10, মে 3 এবং 10 তারিখ বাদে বাকি লেনদেনগুলো আমরা সাধারণ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করব। এখন আমরা শিখব কিভাবে জাবেদার সমাধান করতে হয়। আমার প্রশ্ন ছিল কতে, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ
নির্ণয় করো। তার মানে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে যেগুলো হয়েছে, বাট্টা হয়েছে, সেগুলো বাট্টার পরিমাণ আমার নির্ণয় করতে হবে। আমার এখানে বিক্রয় খাতে বাট্টার ছিল 3 তারিখ এবং 10 তারিখ। 3 তারিখে ছিল রমিজ ব্রাদার্সের কাছে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়। এখানে আমার বের করতে হবে বিক্রয় বাট্টা। এখানে আমার গড় হবে তারিখ, বিবরণ, টাকা 2017 মে 3 বিক্রয় বাট্টা। এখানে আমার বিক্রয় ছিল 10,000 টাকা। এখানে 5% বাট্টা আমার ধরতে হবে। সুতরাং 10,000 টাকা ইন্টু 5%, এখানে হবে 500 টাকা। এখন আমরা এই 500 টাকা কীভাবে বের করবো সেটা দেখাবো। আপনার যে হাতের আশেপাশে যদি ক্যালকুলেটর থাকে, হাতে ক্যালকুলেটর নিন। এই ক্যালকুলেটর থেকে অতি সহজে এই বাট্টা বের করতে পারবেন। প্রথমে ক্যালকুলেটরে 10,000 টাকা ওঠান, তারপর ইন্টু বা গুণ দিয়ে পরে 5% বা 5% দিলে এই 500 টাকা চলে আসবে। সুতরাং বিক্রয় বাট্টা 10,000 ইন্টু 5%, এটা হলো 500 টাকা। মে 10 ছিল 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোংয়ের কাছে 9,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছিল। সুতরাং বিক্রয় বাট্টা হবে 9,000 ইন্টু 5%। ঠিক ওইভাবে ক্যালকুলেটরে প্রথমে 9,000 টাকা সংখ্যা উঠাবেন, তারপর গুণ দিবেন, ভোট দিবেন 5%। সুতরাং চলে আসবে 450 টাকা। তাহলে আমার মোট বিক্রয় বাট্টা হবে 500 যোগ 450 টাকা। মোট বিক্রয় বাট্টা হবে 950 টাকা। তার মানে আমার বিক্রয় খাতে মোট বাট্টার পরিমাণ ছিল 950 টাকা। উত্তর হবে বিক্রয় বাট্টার পরিমাণ 950 টাকা। খতে প্রশ্ন ছিল উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। বিক্রয় জাবেদা বলতে এখানে শুধু বাকিতে যে বিক্রয়গুলো আছে সেগুলো আমার এখানে অন্তর্ভুক্ত করতে হবে। বিক্রয় জাবেদার মধ্যে শুধুমাত্র বাকিতে বিক্রয় লেনদেন অন্তর্ভুক্ত হবে। এখানে একটু খেয়াল করেন, আমাদের এখানে মে মাসের 2 থেকে 15 তারিখ পর্যন্ত অনেকগুলো লেনদেন আছে। শুধুমাত্র 3 তারিখ এবং 10 তারিখ বাকিতে বিক্রয় এখানে দেওয়া আছে। সুতরাং আমরা শুধুমাত্র বিক্রয় জাবেদা প্রস্তুত করব। তাহলে দেখুন, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের বিক্রয় জাবেদা। প্রথমে গড় হবে তারিখ, বিবরণ, চালান নং, সূত্র, টাকা 2017 মে 3 রমিজ ব্রাদার্সের কাছে পণ্য বিক্রয় 10,000 টাকা। আমার এখানে চালান নং ছিল 173। বাদ কারবারি বাট্টা আমার সবসময় কারবারি বাট্টা আমার বাদ দিয়ে দেখাতে হয়। কারবারি বাট্টা কখনো হিসাবে অন্তর্ভুক্ত হয় না। সুতরাং আমরা কারবারি বাট্টা বাদ দিয়ে দেখাবো। তাহলে দেখেন 10,000 ইন্টু 5%, এখানে আমার কারবারি বাট্টা আসে 500 টাকা। সুতরাং 10,000 থেকে 500 টাকা বাদ দিলে হয় 9,500 টাকা। এখানে একটু খেয়াল করেন, দেখেন চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। সুতরাং পরিবহন খরচ আমার এখানে যোগ করে দেখাতে হবে। পরিবহন খরচটা সবসময় বিক্রয়ের সাথে যোগ করে দেখাতে হয়। তাহলে এখানে হবে 9,500 যোগ 1,000। সুতরাং আমার হবে মোট বিক্রয় হবে 10,500 টাকা। এখানে দেখেন, খেয়াল করেন, মে 10 তারিখ প্রশ্ন দেওয়া আছে 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোংয়ের কাছে 9,000 টাকার পণ্য বিক্রয়। চালান নং 174, প্যাকিং চার্জ 500 টাকা। সুতরাং শাহাদাত অ্যান্ড কোংয়ের কাছে পণ্য বিক্রয় 9,000 টাকা। চালান নং ছিল 174। বাদ কারবারি বাট্টা। আমি আগে বলেছি যে কারবারি বাট্টা কখনো হিসাবে অন্তর্ভুক্ত হয় না, এটা বাদ দিয়ে হিসাবভুক্ত করতে হয়। সুতরাং 9,000 ইন্টু 5%, এখানে কারবারি বাট্টা আসে 450 টাকা। আর 9,000 বাদ 450 টাকা। এখানে দেখেন ব্র্যাকেটে যে সংখ্যাটা দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হলো এখানে মাইনাস ফিগার বোঝানো হয় বা নেগেটিভ নাম্বার বোঝানো হয়। এখানে 2টা ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়, এখান থেকে এই বিয়োগ বোঝানো হয়। এই ব্র্যাকেট মূলত হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে বিয়োগ বোঝানো হয়। তাহলে আসে 8,550 টাকা যোগ প্যাকিং খরচ। আমার এখানে প্যাকিং খরচ দেওয়া আছে 500 টাকা। সুতরাং মোট হবে 9,050 টাকা। এখানে আমার দেখেন বিক্রয় ছিল 3 তারিখে 10,500 টাকা এবং 10 তারিখে ছিল মোট বিক্রয় 9,050 টাকা। তাহলে আমার মোট বিক্রয় হবে
19,550 টাকা। আমার জাবেদা দেখিলে হবে এখানে দেনাদার হিসাব ডেবিট 19,550 টাকা। এখানে আমার দেনাদার বলতে রমিজ ব্রাদার্স এবং শাহাদাত অ্যান্ড কোং, এই দুইজন মূলত আমার, রমিজ ব্রাদার্স এবং শাহাদাত অ্যান্ড কোং মূলত আমার দুইজন দেনাদার। এখানে সুতরাং হবে দেনাদার হিসাব ডেবিট 19,550 টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট 19,550 টাকা। এখানে আমার বিক্রয় উত্তর হবে বিক্রয় জাবেদার যোগফল 19,550 টাকা। এখন আমরা শিখব গতে প্রশ্ন ছিল যে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলে দাও। তার মানে আমরা বিক্রয় জাবেদার মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত করেছি সেগুলো বাদে বাকিগুলো আমার সাধারণ জাবেদায় হিসাবভুক্ত করতে হবে বা অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে দেখেন আমার বিক্রয় জাবেদা ছিল 3 এবং 10, এই 3 এবং 10 তারিখ বাদে বাকি লেনদেনগুলো আমার সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করতে হবে বা হিসাবভুক্ত করতে হবে। তাহলে দেখেন আমার কতে আমার নম্বর বন্টন ছিল, কতে ছিল আমার 2 এবং খতে ছিল 4 এবং এই গতে 4। এই টোটাল আমার হলো, এই প্রশ্নের উত্তর দিতে বললে আমার নম্বর থাকবে 10। এখন আমরা সমাধান করব সাধারণ জাবেদা। তাহলে দেখুন বাহাউদ্দিন অ্যান্ড সন্সের সাধারণ জাবেদা, গড় হবে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে তারিখ বলতে এখানে কোন সালের কত তারিখের লেনদেন সংঘটিত হয়েছে সেটা এখানে আমার লিখতে হবে। বিবরণে করে বিস্তারিত তথ্য এখানে দেওয়া থাকবে। খতিয়ান পৃষ্ঠা এর আগেও বলেছি যে খতিয়ান পৃষ্ঠায় অনেকে ভুল ধারণা থাকে বা এখানেই অনেকেই ভুল করে থাকে বা খতিয়ান পৃষ্ঠা কী অনেকেই হয়তো জানা থাকে না। খতিয়ান পৃষ্ঠা হলো যে আমরা জাবেদার লেনদেনগুলো খতিয়ান পৃষ্ঠার কত নম্বর বইয়ে বা কত পৃষ্ঠায় অন্তর্ভুক্ত থাকবে সেটা এখানে আমার লেখা থাকবে। যেমন এখানে 120 হইতে পারে, 300 পৃষ্ঠা হইতে পারে, 200 পৃষ্ঠা হইতে পারে। তার মানে সহজে যাতে এই পৃষ্ঠা থেকে আমরা জাবেদা বই থেকে যাতে খতিয়ানের ওই পৃষ্ঠা সহজে খুঁজে বের করতে পারি, মূলত এই খতিয়ান পৃষ্ঠা এখানে দেওয়া থাকে। তাহলে দেখুন 2017 মে 2-তে প্রশ্ন ছিল যে ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন 15,000 টাকা। তার মানে আমরা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে আমরা 15,000 টাকা উত্তোলন করেছিলাম। সুতরাং আমরা হবে এখানে আমার নগদ টাকা ব্যবসায় চলে আসছে, সুতরাং আমার নগদ টাকা বেড়ে গেছে। নগদ টাকা যদি বাড়ে বা বৃদ্ধি পায় তখন সেটা হয় ডেবিট। সুতরাং হবে নগদের হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব যদি কমে সেটা হয় ক্রেডিট এবং বাড়লে হয় ডেবিট। আমার এখানে ব্যাংক হিসাব থেকে টাকা আমরা উঠিয়ে নিয়ে এসেছি, সুতরাং আমার ব্যাংক হিসাব থেকে টাকা অলরেডি কমে গেছে। সুতরাং আমার নগদান হিসাব ডেবিট 15,000 টাকা এবং ব্যাংক হিসাব হবে ক্রেডিট 15,000 টাকা। ব্যাখ্যা, জাবেদার অবশ্যই ব্যাখ্যা দিতে হবে যেহেতু ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা হলো। জাবেদা ব্যাখ্যা না দিলে জাবেদা পরিপূর্ণ হয় না। ব্যাখ্যা হলো জাবেদার প্রাণ, সুতরাং অবশ্যই জাবেদা করতে গেলে আমার ব্যাখ্যা দিতে হবে। তারপর 5 তারিখে ছিল ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। ভাড়া মূলত আমার খরচ, ভাড়া যখন আমরা অগ্রিম দিয়ে দিই তখন সেটা হয়ে যায় সম্পদ। তার মানে আমরা ভাড়া অগ্রিম দিয়ে রেখেছি 3,000 টাকা, তার মানে আমার 3,000 টাকা এটা সম্পদ। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 3,000 টাকা, তার মানে আমার সম্পদ যদি বাড়ে তাহলে সেটা হয় আমার ডেবিট হয় এবং সম্পদ কমে গেলে হয় সেটা ক্রেডিট। নগদে আমরা যেহেতু ভাড়াটা নগদে দিয়েছি 3,000 টাকা, আমার নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেলে কী হয় ক্রেডিট হয়। সুতরাং নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমার জাবেদা হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 3,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। এখানে ব্যাখ্যা হবে অগ্রিম ভাড়া প্রদান করা হলো। তারপর দেখেন 8 তারিখে ছিল পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। পণ্য ক্রয় করে আমরা অনেক সময় নগদ টাকা দিয়ে থাকি বা বাকিতে কিনে থাকি এবং অনেক সময় চেক দিয়ে থাকি। সুতরাং এখানে আমরা চেক ক্রয় করার পর আমরা চেক দিয়ে দিছি, সুতরাং আমার হবে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় করার ফলে আমার খরচ বেড়ে গেছে, সুতরাং আমার খরচ বাড়লে কী হয় আমার ডেবিট হয়। সুতরাং ক্রয় হিসাব ডেবিট 7,000 টাকা এবং ব্যাংক যেহেতু চেক দিয়ে দিছি তারা আমার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে যাবে, সুতরাং ব্যাংক হিসাব ক্রেডিট। আমার ব্যাংক থেকে টাকা কমে গেলে আমার হয় ক্রেডিট। সুতরাং ব্যাখ্যা হবে চেকের মাধ্যমে পণ্য ক্রয়, জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট 7,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 7,000 টাকা। সুতরাং এখানে হবে আমার 8 তারিখে মে 8 তারিখে ক্রয় হিসাব ডেবিট 7,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 7,000 টাকা। একদম দেখেন শেষের 15 তারিখ
নগদ উত্তোলন, এখানে নগদ উত্তোলন কে করেছে কোনো সুনির্দিষ্ট নাম নেই। সুতরাং একমাত্র মালিকই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করার অধিকার রাখে বা টাকা উঠাতে পারে। সুতরাং এখানে মালিক কর্তৃক 1000 টাকা উত্তোলন করা হয়েছে। তাহলে আমার জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট 1000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 1000 টাকা। তাহলে আমার ব্যাখ্যা হবে মালিক কর্তৃক নগদ টাকা উত্তোলন করা হলো। এখানে আমার নগদ টাকা কমে যাওয়ার ফলে আমার নগদ হিসাব হয়েছে ক্রেডিট, আমার নগদ টাকা চলে গেলে হয় ক্রেডিট, আর উত্তোলন হিসাব ডেবিট। আমার উত্তোলন করার ফলে আমার দায় কমে গেছে, আমার দায় যদি কমে যায় তাহলে আমার হয় ডেবিট, আর দায় বাড়লে হয় ক্রেডিট। আমার এখানে মালিক কর্তৃক টাকা নেওয়ার ফলে আমার দায় কমে গেছে, সুতরাং আমার উত্তোলন হিসাব ডেবিট 1000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। তাহলে আমার এখানে জাবেদার যোগফল তৈরি করতে হবে। দেখেন আমার ডেবিট পাশে আছে প্রথমে 15,000 টাকা, 3,000 টাকা, 7,000 টাকা এবং 1,000 টাকা। এই টোটাল হবে আমার ডেবিট পাশে 26,000 টাকা। এবং ক্রেডিট পাশে দেখেন 15,000 টাকা, 3,000 টাকা, 7,000 টাকা এবং 1,000 টাকা। এই মোট হলো 26,000 টাকা। আমার এখানে জাবেদার যোগফল হবে, দেখেন আমার জাবেদার যোগফলটা হবে এখানে টোটাল জাবেদার যোগফল হবে, উত্তর হবে জাবেদার যোগফল 26,000 টাকা। আশা করি এই ক্লাসটি আপনারা অতি সহজেই বুঝতে পারছেন। এখানে যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।